মামুর কারণ শুধু মেটাইয়ালা মেটাই খুদা আরে জাদু বিপিন বাবুর কারণ শুধু মেটাইয়ালা মেটাই খুদা জাদু মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি জাদু একা একা কি খাওয়া আরে দাদা ভাই এসে না এসে হবে আরে বাবা পাইয়ে বলবো হরিণনগর বাজার থেকে এক্ষুনি এসে যাবে আরে বাবা এই শীতেতে এক রাত না খেলে হয় আরে শরীর তো চাঙ্গা থাকা যায় আরে না হলে কাজ করবো কি করে আরে বিপিন বাবুর কারণ সুধা মেটাইয়ালা মেটাই খুদা আরে জাদু আর বিপিন বাবুর কারণ সুধা মেটাইয়ালা মেটাই খুদা জাদু আরে বাবা একা একা খাচ্ছি একা একা কত করবো আরে আসো না আসো আরে এলে হয়ে যাবে আরে পুরো বোতল আমি আনতে দিচ্ছি আরে চিন্তা নেই এতে এইটুকু আছে ও বাজারে আমি 2 বোতল আনতে দিচ্ছি সবাই এক ঘট করে খেলে হয়ে যাবে বিপিন বাবুর কারণ সুধা মেটা যাওয়া মেটাই খুদা জাদু বাবারে বাবা গলাটা শুকিয়ে একেবারে কাঠ আরে বাবা গা চেঙ্গা হয়ে গেল এত ঠান্ডায় এক না খেলে হয় বিপিন বাবুর কারণ সুধা বিপিন বাবুর কারণ সুধা মেটাইয়ালা মেটাই খুদা বোতল খালি যে ভাই যে দিচ্ছি নে 500 টাকা নে 500 টাকা বার করে দিচ্ছি আর পকেট ফাঁকা আরে বাবা জায়গা পকেট নেই আরে বাবা 500 টাকা একটা ছোট বোতল আরে বিপিন বাবুর কারণ সুধা মেটাইয়ালা মেটাই খুদা জাদু বাবা mira kakima মাইক ফোনটা দিয়ে দাও ইধর দাঁড়িয়ে পড়ো ইধর দাঁড়াও নামবে কেন ওইখানে দাঁড়াবে তো ইধর সেইদিকে দাঁড়াও সেইদিকে বলে দাও তুমি কোন পথে যাই আমি কোন পথে গেলে মাগো সান্ত্বনা পাই পথ বলে দাও তুমি কোন পথে যাই আমি কোন পথে গেলে মাগো সান্ত্বনা পাই কোন পথে গেলে মাগো সান্ত্বনা পায় প্রাণ পদ বলে দাও পদ বলে দাও পদ বলে দাও
কেউ আমার দিকে ফিরে তাকায় না। আমার স্বামী সন্তান আমার ব্যবসা যা ছিল সব শেষ হয়ে গেছে। আমার স্বামী সন্তানের অসুস্থতার কারণে আমি এখন দরিদ্র দুঃখী ভিখারি। মা, মা গো, তুমি আমাকে বলো না আমি কোথায় যাই? কোথায় গেলে আমি পথ খুঁজে পাবো? মা, পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মা গো সান্ত্বনা পাই? পথ বলে দাও, পথ বলে দাও, পথ বলে দাও মা গো, পথ বলে দাও। তারপরে উঠবে তো, রেডি থাকবে তো, কি আছে, ওঠো। নাম থেকে উঠবে তো তাড়াতাড়ি। ওই তো ভালো করে ধীরে ধীরে। এনজয় এনজয় করে যে শুধু আনন্দ আনন্দ। যদি খোপা মাটি চোখে লাগাই কাজল, যদি ফুল নাচাই কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি, ও আমি কলকাতা সেরা রূপসী, ও আমি কলকাতা সেরা রূপসী। এনজয় এনজয় করে যুগে শুধু আনন্দ আর আনন্দ, শুধু পার্টি করা, এনজয়, রিল্যাক্স আর রিল্যাক্স, শুধু টাকা আর টাকা। যতই ঘুরি ওড়াতে লাটাই তো আমার হাতে, যতই ঘুরি ওড়াতে লাটাই তো আমার হাতে। ওই ফাগুনি পূর্ণিমা রাতে চল পালাই যায়, কি যাবো নাকি তোমরা? ওই ফাগুনি পূর্ণিমা রাতে চল পালাই যায়, দূর থেকে যাবরে বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। কি যাবো নাকি আমার সাথে থাকবে? আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পালাই যায়, আনন্দ আনন্দ করেছি শুধু এনজয় রিল্যাক্স আর খাওয়া দাওয়া। পরবর্তী সবাই চাই টাকা টাকা টাকা, আমার চাই শুধু টাকা টাকা টাকা। টাকা চাই টাকা চাই, বাঁচতে গেলে টাকা চাই, বাঁচতে টাকা মাটি ওসব টাকা ভুলে যায়। টাকা কলির ভগবান, টাকা বাড়ায় টাকা বাড়ায় সমান। টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে যায়। টাকা কলির ভগবান, টাকা বাড়ায় সমান, টাকা বাড়ায় সমান। টাকা চাই টাকা চাই, টাকা ছাড়া টাকা ভুলে যায়। টাকা কলির ভগবান, টাকা বাড়ায় সমান। টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে যায়। টাকা চাই আমার অনেক টাকা চাই, টাকা চাই আমার অনেক টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে যায়। টাকা কলির ভগবান, টাকা যোগায় সম্মান। ও টাকা টাকা, ও বন্ধু কি হয়েছে তোরা? নামটা কি জানা বলো? তোকে বলবোই কেন? বলো না। বলবো না, নাম্বারটা পাওয়া যাবে? তোকে নাম্বার দেবো কেন? আমার না তোকে তো ভালো লেগেছে। আমার তো ভালো লাগে না, তোকে আমি বলবো নাম্বারও দেবো। দাও না, নাম্বারটা দাও না। নাম্বার না ঠিক আছে, শেষ করে গেলে চল না। আমি রাত্রেবেলা ফোন করবো। আমার সামনে আছে, সামনে আছে, তুই ফোন করে কি করবি? কোথায় আজকে চল মারবো।
স্বামী আছে? হ্যাঁ মোবাইল আছে? সব আছে। তাহলে আমি মোবাইলে ফোন করবো, স্বামী তো নয়। মোবাইলে ফোন করবি? বাড়িতে টিভি থাকলে তো পকেটে ফোন থাকতেই হয়। হ্যাঁ তাহলে তোমার বাড়িতে স্বামী আছে, আমি তো থাকলে অসুবিধা কিছু নেই। আমি মাসে 50,000 টাকা করে ইনকাম করি, আমার মাসে 30,000 টাকা খরচা, আমার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমার কোনো দিকে অভাব নেই। তাহলে তো আরো ভালো। আরে তোমার টাকায় এনজয় করবো। আরে রেডি লাগছে কেন? চলো না ভিক্টোরিয়া যাই। থাকতে পারে না, আমার বৌদির চাই। চলো না ভিক্টোরিয়া যাই, বাদাম খাবো। এই না তুই বাগান খাবি, নে খা। হলো না ভালো? কি আর করা যাবে, যাক কিছু টাকা তো পাওয়া গেছে, অন্য আর একটা বৌদি করে ফেলবো। চলো এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। বলছি আপনার সাথে দুটো কথা বলতে পারি? কি বলবেন বলুন। বলছি যে আপনার নামটা কি, আমি একটু জানতে পারি? কেন আমার নাম জেনে আপনি কি করবেন? না তাহলে আপনার বাড়ি কোথায় সেটাও একটু আমাকে বলবেন। কেন সেটা আমি আপনাকে কেন বলতে যাব? আচ্ছা আমরা তো বন্ধুর মতো তো কথা বলতেই পারি তাই না? না আমি আপনাকে চিনি না জানি না, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে পারবো না। আচ্ছা আপনি কোন স্কুলে পড়েন? পানাতে। কেন? ও আপনি পানার স্কুলে পড়েন, তাহলে আমিও তো পানার স্কুলে পড়ি। একই স্কুলে যখন দুজনেই পড়ি তাহলে আমাদের মধ্যে তো বন্ধুত্ব হতেই পারে তাই না? হ্যাঁ তা হতে পারে। তাহলে আপনি আপনার ফোন নাম্বারটা আমাকে দিন, আমরা কথা বলে নেব। আচ্ছা ঠিক আছে, এই নিন আমার নাম্বারটা। ঠিক আছে বলুন। 6295। আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না। ঠিক আছে আজ থেকে তাহলে আমরা বন্ধু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হাই বন্ধু। হ্যাঁ বলো, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। তারপর বলো তোমার বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ আমার বাড়ির সবাই খুব ভালো আছে। তোমার বাড়ির সবাই খুব ভালো আছে? হ্যাঁ আমার বাড়িতেও সবাই খুব ভালো আছে। আচ্ছা বলছি আমরা সবসময় তো পড়াশোনা এগুলো করি, চলো না আমরা একটু বাইরের দিকে একটু আড্ডা মেরে আসি, একটু গল্প করে আসি, চলো না? আরে না না, আমি বাড়ি থেকে কোচিং এর নাম করে এসেছি, যদি বাড়িতে জানে খুব বকাবকি করবে। আরে ধুর, খালি কোচিং কোচিং কোচিং, কিচ্ছু হবে না। আমি তো বলছি আমি আছি, আমি নিয়ে যাব, আবার কোচিং শেষ হওয়ার সময় ঠিক ফিরে চলে আসবো, কেউ কিছু জানতেই পারবে না। আরে না না, বেশি দেরি হয়ে গেলে তখন কি হবে? আরে না না, কিচ্ছু দেরি হবে না, আমরা যাবো ঠিক টাইমে, সময়ে তো চলে আসবো। চলো, তুমি না বলো না, চলো। আচ্ছা ঠিক আছে চলো। তারপর বলো, সব ঠিক আছে তো? হ্যাঁ আমার খুব ভালোই চলছে। হ্যাঁ তারপর বাড়িতে সবাই ঠিক আছে তো? আমার বাড়ির সবাই খুব ভালো আছে। তোমার বাড়ির সবাই ভালো? হ্যাঁ আমার বাড়িতেও সবাই ভালো আছে। বলছি তোমাকে একটা কথা অনেক দিন থেকে বলবো বলবো ভাবছি, কিন্তু কিছুতেই না বলতে পারছি না। কি কথা বলো না? না কি করে বলবো আমি তো সেটাই বুঝতে পারছি না, কি করে বলি বলো তো তোমাকে কথাটা? আরে কি এমন কথা বলো তো? বলবো? বলো। তুমি রাগ করবে না তো? না না, কেন রাগ করবো বলো? সত্যি বলছো? না যদি রাগ করো, আমার সাথে যদি কথা বলা বন্ধ করে দাও, তখন আমি কি করব? আরে না না, তুমি বলো না। না বলি তাহলে? বলো। কিছু মনে করবে না? না না বলছি তাহলে, বলো। আমি না আমাকে, না থাক বলবো না। আরে তুমি আমাকে কি বলো? না আমার খুব ভয় লাগছে, কি করে বলবো তোমাকে? আরে বন্ধু ভেবে যেমন আমাকে সব কথা বলো, তেমন এটাও বলে দাও। বলি? আচ্ছা এখানে কেউ নেই তো? আরে না না কেউ নেই, বলো। আমি ভেবে নি এখানে কেউ আছে কি, যদি কেউ থাকে বাবা বলবো নি। আরে না না কেউ নেই, বলো। কেউ নেই, কেউ কাউকে কই দেখতে পাইনি।
তাহলে বলছি হ্যাঁ তোমাকে বলি হ্যাঁ বলো বলছি কিন্তু বলো আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আরে কি বলছো তুমি এসব? আমি তোমাকে ভালোবাসি না, আমাদের সম্পর্ক ছিল বন্ধুত্বের, আর তুমি বন্ধুত্ব থেকে কোথায় চলে গিয়েছো তুমি? আমি তোমাকে ভালোবাসি না। রাগ করছো কেন? রাগ করো না, কাছে এসো। তুমি রাগ করো না, তুমি সরে কেন যাচ্ছ? আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি, বলো আমার দোষটা কোথায়? কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। না আমি তো তোমাকে কখন কিভাবে আমার মন তোমাকে ছুঁয়ে গেছে, তোমার মন আমার মধ্যে এক হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। কি করে আমি বুঝবো বলো তো? তোমাকে আমি অজান্তেই ভালোবেসে ফেলেছি, আমি তো বুঝতেই পারিনি। আমার দোষটা কোথায় বলো? আমি তোমাকে ভালোবাসি না। তুমি এরকম বলো না, আমি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো। একটু এসো কাছে, চলে যেও না, চলে গেলে এই মধুরাত আর তো পাবো না। শোনা বলো না, তুমি আমাকে ভালোবাসো? তুমি প্লিজ আমাকে না বলো না প্লিজ। তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না, তুমি ছাড়া আমি মরে যাবো। তুমি বলো আমাকে ভালোবাসো প্লিজ, বলো 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 বলো। আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি রাজি তো? আমার প্রস্তাবে রাজি তো? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে চলো। আচ্ছা সোনা কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ বলছি যে আমরা সবসময় তো ফোনে কথা বলি, চলো না আজকে একটু প্রেম করি, একটু রোম্যান্স করি, একটু ভালোবাসি দুজন দুজনকে, চলো না? ঠিক আছে চলো। ঠিক আছে চলো। এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়, এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়। খুঁজে নাও বুঝে নাও সাথীকে, এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়, এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়। সত্যি শোনা আমরা কি সুন্দর প্রেম করলাম, কি রোম্যান্স, কি আনন্দ করলাম, তাই না বলো? হ্যাঁ তাই। এই যে শোনো না, বলছি তোমাকে একটা কথা বলবো। কি বলো? বলছি আজকে না চলো না আমরা একটু কাছাকাছি যাই, একটু একসঙ্গে আমরা সময় কাটাই, চলো না? কাছাকাছি মানে ঠিক বুঝলাম, কাছাকাছি মানে একটু একান্তে, একটু একটু কাছাকাছি আমরা, চলো না একটু সময় কাটাই, একান্তে একটু সময় কাটাই। আরে না না তুমি কি বলছো? যেহেতু আমাদের এখনো বিয়ে হয়নি তার আগে এটা ঠিক নয়। না কিছু হবে না, আমি তো আছি তোমার সঙ্গে, আমি তো তোমাকে বিয়ে করবো, আমি তো কথা দিচ্ছি আমি তোমাকে বিয়ে করবো। আরে না এগুলো কি বলছো তুমি? তোমাকে বিয়ে করবো, তুমি রাগ করো না প্লিজ। আমি তোমাকে বিয়ে করবো, কথা দিয়েছি। তাহলে চলো আমরা একটু এক হই, একটু একাঙ্গ হই, চলো। না আমাদের যেহেতু বিয়ে হয়নি, বাবা মা জানলে কি ভাবে তারা? কিছু জানতেই পারবে না, তুমি চলো, কিচ্ছু হবে না, চলো। সত্যি তো? কেউ কিছু জানবে না? না না কেউ কিছু জানবে না, কেউ কিছু জানতেই পারবে না, আমাদের ঠিক সময় তো আমরা চলে আসবো। সত্যি বলছি তো? হ্যাঁ সত্যি বলছি, কেউ কিছু জানতে পারবে না, চলো চলো। আর আমরা সেই দেখতে পেলাম সেই বরিশাল আর এই বরিশালে সবে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আজ আমি শপথ নিলাম, প্রতিগামী করলাম, প্রতিশোধ আমি নেব, প্রতিশোধ আমি নেব তোমার রাখতে আমার সোহাগ, তোমার রাখতে আমার সোহাগ।
আমি নেব, প্রতিশোধ আমি নেব। আপনাকে যেন আমার খুব চেনা চেনা লাগছে। আমাকে? হ্যাঁ আপনাকে। আমি তো আপনাকে চিনি না। হ্যাঁ মনে করুন, আপনাকে আমার অনেক চেনা চেনা লাগছে। আপনার নাম কি? আমার নাম জেনে আপনি কি করবেন? আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে। আপনার মনে পড়ছে সেই 10 বছর আগের ঘটনা? 10 বছর আগের ঘটনা? হ্যাঁ মনে করুন। আমার তো কিছু মনে পড়ছে। মনে করুন সেই পলাশপুর গ্রামে পয়লা বৈশাখ পূর্ণিমা রাত 2টার সময়, সেই কথা আপনার মনে পড়ছে? আমার তো কিছুই মনে পড়ছে। মনে করুন। না না, আমার কিছুই মনে পড়ছে। সেই রাতে আমি একটা কার্যচিহ্ন দেখেছিলাম, আর সেই কার্যচিহ্ন আমি আজ মনে হচ্ছে দেখতে পেয়েছি। চিহ্ন কার্য? হ্যাঁ চিহ্ন কার্য, চিহ্ন কার্য। দেখি দেখি আগে হাতটা দেখি। কি হলো, হাত দেখাতে এত ভয় পাচ্ছে কেন? আপনি যখন আমাকে চেনেন না তো হাত দেখাতে কেন এত ভয় পাচ্ছেন? দেখি দেখি আপনার হাতটা। এই এই সেই চিহ্ন কার্য, এই সেই চিহ্ন কার্য, যে চিহ্ন কার্যের জন্য, যে সেই চিহ্ন কার্য, যে চিহ্ন কার্যের জন্য আজ আমি 10 বছর বুকে জ্বালা যন্ত্রণা নিয়ে বই বেড়াচ্ছি, সেই চিহ্ন পেয়ে গেছি। আর সেই বুকের জ্বালা যন্ত্রণা আমি মেটাবো, আর সেই বুকের জ্বালা যন্ত্রণা আজকে আমার মিটবে। প্রতিশোধ পাওনা হলে মিটিয়ে দেব প্রতিশোধে, প্রতিশোধ হলে মিটিয়ে দেব প্রতিশোধে। 10 বছরের সেই কষ্ট, জ্বালা যন্ত্রণা বেদনা আমি আজও ভুলিনি। সেই রাতের ছবি সেই আজও আমার চোখে ভেসে বেড়াচ্ছে। আর আমি আর তোকে এত ভেতরে খুঁজে বেড়াচ্ছি, আর তুই আমাকে বলছিস আমি তোকে চিনি না? বল বল। আজ আমি শপথ প্রতিশোধ আমি নেব, প্রতিশোধ আমি নেব, আমি নেব। জয় যিশু, হালেলুয়া। जोर से बोलकर हो तारपर কি অবস্থা আমার আজকে, আমার কি অবস্থা! আমি যে সমস্ত পাপের মধ্যে জর্জরিত হয়ে গেছি, সমস্ত পাপ যে আমাকে ঘিরে ধরেছে। আমি কোথায় যাব? আমি কোথায় যাব? যখন আমার রক্তের বাস ছিল তখন আমি ব্যভিচার করে বেরিয়েছি। যখন আমি ইয়াং ছিলাম তখন আমি রঙ্গরাসের মধ্যে, ফুর্তি তামাশার মধ্যে ঘুরে বেরিয়েছি। যখন আমি জগতের বুকে ছিলাম, যখন আমি আরো রক্তের বসেছিলাম, তখন আমি বিভিন্ন জায়গায় মূর্তি পূজার মধ্যে ডুবে গেছিলাম। যখন আমার মধ্যে রক্ত ছিল তখন আমি মাতাল হয়ে বিভিন্ন জায়গার মধ্যে আমি নেশার মধ্যে পরিণত হয়েছিলাম। আমি অনেক পাপ করেছি, আমি খুন করেছি, আমি প্রতিশোধ নিয়েছি, আমি মানুষকে খুন করেছি, আমি নরঘাতক, আমি যে সমস্ত পাপে ডুবে গেছি। কিন্তু কিন্তু যে আমি আজকের অনুতপ্ত, আজকে যে ধীরে ধীরে আমার বয়স হয়ে যাবে, বুঝতে পারছি যে আমি পাপ করেছি। কিন্তু কেউ কি এমন আছে আজকে আমার পাপের জন্য সমস্ত রোগ যে আমাকে আক্রান্ত হয়ে গেছে, আত্মসন্তান অভাব কষ্ট, আমি যে জায়গা জানি সমস্যা, বিভিন্ন রোগের ক্যান্সার, টিউমার, বিভিন্ন রোগের মধ্যে যে আমি আক্রান্ত হয়ে গেছি। সংসারের স্বামী আমাকে ছেড়ে দিয়েছে। কেউ কি এমন আছে যে আমাকে পাপ থেকে মুক্ত করতে পারে? কেউ কি এমন আছে যে আমাকে অন্ধকার থেকে আমাকে আলোর পথে কেউ কি সন্ধান দিতে পারে? কেউ কি এমন আছে? সমস্ত পাপ যে আমাকে ঘিরে ধরেছে, সমস্ত রোগগ্রস্ত যে আমাকে ঘিরে ধরেছে, আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ রক্ষা করো।
ছাড়বো না তোকে আমাকে বাঁচাও শেষ করে দেবো আমার সমস্ত লোক ফিরে বেড়েছি তুমি স্বার্থ সাহায্য হাতটাকে মানুষ একটা আমি এদের মধ্যে তোমার মধ্যে প্রবেশ করিয়েছি আমার পরিচালনা তাই আমি তোকে ছাড়বো না তুমি শেষ করে পারবে না আমার লোকেরা তোকে ঘিরে ধরেছে আমার প্রত্যেকটা লোক ঘিরে ধরেছে ছাড়বে না সেটা সবাই মিলে ঘিরে দেয় সবাই মিলে ওপরে অত্যাচার করে দেয় সবাই মিলে শরীরে রক্ত কোনায় ঘুরে দেওয়া আমি যেটা আদেশ করবো তোরা সেটাই করবি এটাই আমার কাজ সবাই মিলে ঘিরে দেয় তোর সঙ্গে কথা বলবি না ছাড়বি না ওকে শেষ করে হয় ওর ঘরের সব কাজে নষ্ট করে হয় ও শরীরে রোগ দিয়ে দেবে বিভিন্ন রকম থেকে জর্জরিত করে ভালো কেউ ছাড়বি না আমি যেরকম তোদের আদেশ করবো তোরা সেরকম করবি ওকে জর্জরিত করে ভাই সমস্ত রোগ দিয়ে ভাই জ্বালা যন্ত্রণা দে ও শরীরের গভীর ভাব নষ্ট করে কিচ্ছু রাখি রাখবে না আমাকে রক্ষা করো কেউ আমাকে কেউ রক্ষা করো আমাকে কেউ রক্ষা করো আমাকে কেউ রক্ষা করো আমাকে কেউ বাঁচাও আমাকে রোগ থেকে কেউ বাঁচাও আমাকে রক্ষা করো আমাকে কেউ আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো এই বিপদ থেকে আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো এই বিপদ থেকে বাঁচাও কেউ পারবে না আমাকে রক্ষা করো কেউ কি হবে না আসো যে এই বিপদ থেকে আমাকে রক্ষা করতে পারে কে তুমি আমি প্রভু যিশু প্রভু যিশু আমি এসেছি তোমার এই পাপ থেকে মুক্ত করে আমি তোমাকে উদ্ধার করতে এসেছি পাপ থেকে তুমি মুক্ত করতে পারবে আমাকে তো সমস্ত পাপ জড়িয়ে ধরেছে কিন্তু কেউ নেই মহাশয় কেউ নেই যে আমাকে এই পাপ থেকে মুক্ত করতে পারে আমি যে অন্ধকার পথে পড়েছিলাম আমি যে বিভিন্ন পাপের মধ্যে জর্জরিত ছিলাম তবে শোনো এই ধরাধরিতে আমি এসেছি পাপী তাপীদেরকে উদ্ধার করতে পাপ থেকে মুক্তি দিয়ে তাদেরকে পরিত্রাণ দিয়ে স্বর্গে ফিরিয়ে নিয়ে যেতে আমি এসেছি আমি তোমাকে পাপ থেকে মুক্ত করব পাপ থেকে মুক্ত করবে হ্যাঁ আমি তোমাকে পাপ থেকে মুক্ত করব পাপ থেকে মুক্ত করো আমি যে কষ্ট যন্ত্রণা পাচ্ছি আজ তোমার প্রার্থনা হলো আমি তোমাদের সমস্ত পাপকে আমি নিজের মাথায় তুলে নিলাম আর আমি তোমাদেরকে পরিত্রাণ দিলাম আমাদের নাটক এখানে সমাপ্ত যারা নাটক অংশগ্রহণ করেছিল একটু মঞ্চে চলে আসেন প্রত্যেকটা প্লেয়ার যারা নাটক অংশগ্রহণ করেছিলেন এটা ব্যাগে রেখে আসেন যারা নাটকে অংশগ্রহণ করেছিলেন একটু মঞ্চে চলে আসেন তো প্রিয় ভাই আমি তো ভালো লাগলো আজকে এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্লেয়ারদের নিয়ে 4 দিনের রিহার্সালে আমরা
তৈরি করেছি পশ্চিমবঙ্গ মন্ডল মিনিস্ট্রির পক্ষ থেকে নবসেন ভুজন ঈশ্বরের বাক্যের উপমার মধ্য দিয়ে নাটক। তো ঈশ্বরের বাক্যের উপমার মধ্য দিয়ে আমরা যে নাটক আমাদের সামনে তুলে ধরলাম, আপনারা প্রত্যেকে খুশি তো? প্রত্যেকে বুঝতে পেরেছেন তো? এই ক্লাবের জন্য একটা জোরসে বড়তাল হোক। আর এই নাটকের যে ডাইরেক্টর আমার দোকানটা গল্প হলে হবে না? ধন্যবাদ। আমার কিছু বক্তব্য আছে যে আমাদের এটা মানে আগে থাকতে কোনো কিছু প্ল্যান ছিল না, যার জন্য হয়তো আমরা অনেক ভুল ত্রুটি করেছি, যে হয়তো আমরা সুন্দরভাবে আরো সাজিয়ে তুলতে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। কিন্তু আমরা ছোট ছোট মানে আমরা নাটকের অভিনয়ের জন্য আমরা এগিয়ে এসেছি, কিন্তু আমরা অতটাই পাকাপোক্ত নই। আর আমাদের মিনিমাম এক সপ্তাহ তাও নয়, 5 দিন 6 দিন থাকতেই আমরা পরপর রিহার্সাল দিয়ে আমরা 2-3 দিনে মাত্র রিহার্সাল দিয়ে আমরা এই সুন্দরভাবে এই নাটকটাকে আমরা তুলতে পেরেছি। আর সম্পূর্ণ আমাদের স্যার খুব পরিশ্রম করেছে আমাদের পেছনে, তার জন্য আজকের এই উপমা দিয়ে আমরা যে প্রত্যেকটা সন্তানের সামনে যে আমরা তুলে ধরতে পেরেছি ঈশ্বরের সুসমাচার, এর থেকে আর বেশি কিছুই নয়। আর তোমাদের সহযোগিতায় করতালের মধ্যে দিয়ে সহযোগিতা করেছে, তার জন্য পিতা পুত্র কবিতা থেকে জানাই অসংখ্য অসংখ্য জয় যিশু। আপনারা প্রার্থনা করেন ঈশ্বরের কাছে যেন সামনে বছর আবার আমরা যেন অভিনয়ের মধ্যে দিয়ে যেন তোমাদেরকে খুশি করতে পারি।